লিথিয়াম ব্যাটারি নিয়ে আলাপ আলোচনার শেষ নেই। আমাদের ফেসবুক গ্রুপে নিয়মিতই দেখতে পাই লিথিয়াম ব্যাটারি নিয়ে থাকে প্রচুর পোস্ট। বিশেষ করে 18650 মডেলের ব্যাটারি নিয়ে প্রচুর পোস্ট চোখে পড়ে। অনেকেই বিভিন্নভাবে এসব ব্যাটারি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, কিংবা অনেকে আছেন যারা কালেকশন করার প্রচেষ্টায় আছেন। 18650 ব্যাটারি কালেকশনের সবচেয়ে জনপ্রিয় উপায় ওল্ড মডেলের পুরনো ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে ব্যাটারি সেল বের করে নেয়া। আমার কাছে বেশ ভালো একটি লিথিয়াম ব্যাটারি কালেকশন থাকা সত্ত্বেও নতুন করে আরও কিছু ব্যাটারি কালেক্ট করলাম। কালেকশনের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। 21টি ব্যাটারি প্যাক ভেঙে পেয়েছিলাম 120 পিস 18650 লিথিয়াম ব্যাটারি সেল। আমার কালেকশন করা বেশিরভাগ ব্যাটারি প্যাকই ছিল 6 সেলের। খুবই সতর্কভাবে এই ব্যাটারি প্যাকগুলো ভাঙতে হয়েছে। যারা ব্যাটারি প্যাক ভেঙেছেন তারা জানেন এগুলো ভাঙা বেশ রিস্কি, কারণ সামান্য অসতর্ক হলেই থাকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা। পুরো কালেকশনের সর্বসাকুল্যে ভালো সেল 90টি পেয়েছিলাম। 120 পিসের মধ্যে 30 পিস সেল একেবারেই ব্যবহারযোগ্য ছিল না। কিছু সেল দেখেই বোঝা যাচ্ছিল রিপেয়ার অযোগ্য। খুব সহজেই বোঝা গিয়েছে এগুলো বাতিল হয়ে গেছে। যেমন দেখুন এই সেলগুলো। পুরো কালেকশনে এরকম অনেকগুলো ব্যাটারি সেল আমি পেয়েছি, যেগুলো দেখেই বোঝা গিয়েছে পচে গেছে। কিছু ব্যাটারি সেল ফুলে ও ফেটে গেছে। স্টিল কভার থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে ফেটে গেছে। অতএব এই ব্যাটারি সেলগুলো বাতিল এটা নিশ্চিত। এগুলো অবশ্যই ফেলে দিতে হবে, নিরাপদ স্থানে ফেলতে হবে, কারণ এগুলো বিপজ্জনক এবং পরিবেশ দূষণ করে। এরপর এই ব্যাটারি সেলগুলো দেখুন। এগুলো দেখতে অতটা খারাপ মনে হচ্ছে না, তবে এগুলো বাতিল ব্যাটারি সেল, কারণ একটু খেয়াল করলেই দেখুন সেলগুলোর নেগেটিভ টার্মিনাল ফুলে গেছে, সাথে কিছু সেলে জং ধরে গেছে। প্লাস্টিক র্যাপিং খুললেই দেখা যাবে এগুলোর বডিতে জং আছে। তবুও আমি এগুলো চার্জ করার ট্রাই করেছিলাম, কিন্তু প্লাস এবং মাইনাস টার্মিনালে কোনো রেজিস্ট্যান্স পাইনি। শূন্য রেজিস্ট্যান্স থাকায় ব্যাটারি সেলগুলোতে কোনোভাবেই চার্জ ওঠানো সম্ভব হয়নি। এরপর এই সেলগুলো দেখুন। এগুলো দেখতে বেশ পরিচ্ছন্ন, কিন্তু এখন আছে চার্জহীন অবস্থায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এগুলো চার্জহীন হয়ে গেছে। শূন্য চার্জের ব্যাটারি সেল অনেকে বাতিল হিসেবে ধরেন, কিন্তু এগুলোর মধ্যে অনেক সেলই সচল করা যায়। কিভাবে শূন্য চার্জের ব্যাটারিগুলো সচল করা যায় এ নিয়েই আমাদের আজকের ভিডিও। চলুন এবার সেলগুলোর চার্জ মেপে দেখাই। ব্যাটারি মেজার করতে ভালো একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করব। দেখব মিটারে কেমন দেখায় ব্যাটারি চার্জ লেভেল। প্রথম সেলটিতে চার্জ একেবারে শূন্য দেখাচ্ছে, সামান্য পরিমাণেও চার্জ নেই এই সেলটিতে। এরপর দ্বিতীয় সেলটি দেখব, এটাতেও চার্জ লেভেল শূন্য দেখাচ্ছে, সামান্যতম চার্জও এতে অবশিষ্ট নেই। 3 নম্বর সেলটিতে খুবই সামান্য পরিমাণ চার্জ আছে। এটায় যে পরিমাণ চার্জ দেখাচ্ছে বলতে গেলে তা প্রায় শূন্য পর্যায়েই পড়ে। চতুর্থ সেলেও চার্জ শূন্য দেখাচ্ছে, এটাতেও অবশিষ্ট কোনো চার্জ নেই যা মিটার রিড করতে পারে। চার্জহীন এই ব্যাটারি সেলগুলো অনেকটাই বাতিল লেভেলের। অনেকেই এই কন্ডিশনে ব্যাটারিতে চার্জ ওঠাতে পারেন না, কারণ ব্যাটারি টেস্টার কিংবা চার্জিং মডিউল দিয়ে এসব ব্যাটারিতে সাধারণত চার্জ ওঠে না। তবে আমরা প্রতিটি সেলে আজ চার্জ ওঠাবো। খুবই সহজ একটি পদ্ধতি অবলম্বন করব চার্জ ওঠাতে। তার আগে চলুন দেখে নিই ভালো ব্যাটারি সেলগুলো কেমন পেয়েছিলাম। কয়েকটি ভালো সেল টেস্ট করে দেখব যেগুলো আমি চার্জ করে রেখেছিলাম। ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে বের করার পর এটা চার্জ ছিল 3.2 ভোল্ট। এখন ফুল চার্জে এটাই দেখাচ্ছে 4.1 ভোল্ট। 4.1 ভোল্টই হলো এটার সর্বোচ্চ চার্জ লেভেল। এটার ক্যাপাসিটি মেজার করে পেয়েছিলাম 1788 মিলিঅ্যাম্প। এবার আরেকটি ব্যাটারি সেল টেস্ট করব। এই সেলটি ব্যাটারি প্যাক থেকে বের করার পর চার্জ পেয়েছিলাম 3.7 ভোল্ট। এটাও 4.1 ভোল্টে ফুল চার্জ দেখাচ্ছে। সেলটির ক্যাপাসিটি মেজার করে পেয়েছি 1798 মিলিঅ্যাম্প। এরপর এই সেলটি ব্যাটারি প্যাক থেকে বের করার পর চার্জ ছিল 3.9 ভোল্ট। ফুল চার্জ করা অবস্থায় এখন দেখাচ্ছে 4.1 ভোল্ট। এটার ক্যাপাসিটি মেজার করে পেয়েছি 1589 মিলিঅ্যাম্প। চতুর্থ এই সেলটি ব্যাটারি প্যাক থেকে বের করার পর চার্জ লেভেল ছিল 3.6 ভোল্ট। এরপর ফুল চার্জ করার পর ভোল্টেজ হয়েছে বরাবর 4 ভোল্ট। ক্যাপাসিটি মেজার করে এটাই পেয়েছি 1196 মিলিঅ্যাম্প। এই চারটি ব্যাটারি সেল ভালো অবস্থায় আছে। সবগুলোতেই মোটামুটি ব্যবহারযোগ্য ক্যাপাসিটি আছে। বিভিন্ন রিচার্জেবল ডিভাইস বানাতে এগুলো বেশ কাজে আসবে। চলুন এবার শূন্য চার্জের ব্যাটারিগুলো ফিক্স করব। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো এগুলো কিভাবে ব্যবহারযোগ্য করা যায়। প্রথমে লিটোকালা ব্যাটারি টেস্টারে চেক করব। এজন্য প্রতিটি ব্যাটারি সেল বসিয়ে নেব ব্যাটারি টেস্টারে। সবগুলো বসানো হলে দেখুন একটি সেলেও পর্যাপ্ত চার্জ না থাকায় কোনো ব্যাটারি এটা ডিটেক্ট করছে না। এই ডিভাইসে ব্যাটারি সেল চেক করতে কিংবা চার্জ করতে অবশ্যই ন্যূনতম পরিমাণ চার্জ থাকতে হয়, তা না হলে লিটোকালা ব্যাটারি টেস্টার ব্যাটারি সেল কখনোই ডিটেক্ট করে না। সবগুলো ব্যাটারি সেল এখন বের করে নেব। এরপর যেটা করব, প্রতিটি সেল হাই অ্যাম্পিয়ারে চার্জ করব। হাই অ্যাম্পিয়ারে কুইক চার্জ করতে ব্যবহার করব আমার তৈরি ছোট্ট একটি পোর্টেবল পাওয়ার সাপ্লাই।
এই হলো আমার তৈরি পাওয়ার সাপ্লাইটি। এটা তৈরির ভিডিও জিআইবি চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন উপরে থাকা লিঙ্ক থেকে। এটা সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ারেরও বেশি লোডে পাওয়ার আউটপুট দিতে পারে। চার্জ শূন্য ব্যাটারিগুলো চার্জ করতে এটা 4 ভোল্ট সেট করব। এরপর ব্যাটারি সেলে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দেখে কেবল দুটি কানেক্ট করব। ডিসপ্লেতে অ্যাম্পিয়ার মোড সিলেক্ট করব যেন লোডের পরিমাণ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন 5 অ্যাম্পিয়ারেরও বেশি লোডে এখন ব্যাটারি সেলটি চার্জ হচ্ছে। এভাবেই শূন্য থেকে কিছুটা চার্জ উঠবে। প্রায় মিনিট খানিক চার্জ করার পর এখন এটা লিটোকালা ব্যাটারি টেস্টারে বসিয়ে চেক করব। এখন দেখুন ব্যাটারি টেস্টারে সেলটি ডিটেক্ট হয়ে গেছে। ব্যাটারি সেলটি এখন ভালোভাবে চার্জ হতে থাকবে। ফুল চার্জ হলে আমরা মেপে দেখব ব্যাটারিটির আসল ক্যাপাসিটি কত রয়েছে। একইভাবে অন্য সেলগুলো হাই অ্যাম্পিয়ারে চার্জ করে নেব। হয়ে গেলে প্রতিটি সেল টেস্টারে বসাবো। সব শেষে দেখব ব্যাটারিগুলোর ক্যাপাসিটি স্ট্যাটাস কেমন রয়েছে। ব্যাটারি সেলগুলো এখন চার্জিং মোডে আছে। কয়েক ঘন্টা সময় লাগবে এখন এগুলো ফুল চার্জ হতে। ফুল চার্জ হয়ে গেলে ক্যাপাসিটি টেস্ট করেছি। সবগুলো সেল চার্জ হতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। সব শেষে রেজাল্ট বের হয়ে গেছে। চলুন দেখি কি পেলাম। প্রথম ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে 4.2 ভোল্টে, অর্থাৎ 4.2 ভোল্ট এটার ম্যাক্সিমাম চার্জ লেভেল। প্রথম সেলটির ক্যাপাসিটি মেজার করে পেয়েছি 1450 মিলিঅ্যাম্প। এই পরিমাণ ক্যাপাসিটি মেজার হতে সময় লেগেছে প্রায় 6 ঘন্টা। এরপর দ্বিতীয় সেলটি দেখব। এটা ফুল চার্জ হয়েছে 4.19 ভোল্টে। টোটাল ক্যাপাসিটি বের হয়েছে 1766 মিলিঅ্যাম্প। ক্যাপাসিটি মেজার করতে সময় লেগেছে প্রায় 7 ঘন্টা। 3 নম্বর ব্যাটারিটি দেখুন। এটা 4.2 ভোল্টে ফুল চার্জ হয়েছে। টোটাল ক্যাপাসিটি বের হয়েছে 2345 মিলিঅ্যাম্প। ফুল ক্যাপাসিটি মেজার করতে সময় লেগেছে প্রায় 9 ঘন্টা। সব শেষে চতুর্থ সেলটি দেখব। এটাও 4.2 ভোল্টে ফুল চার্জ হয়েছে। এটার ওভারঅল ক্যাপাসিটি বের হয়েছে 1474 মিলিঅ্যাম্প। সেই সাথে ক্যাপাসিটি মেজার করতে এটাই সময় লেগেছে প্রায় 6 ঘন্টা। তো এই ছিল শূন্য চার্জের ব্যাটারি সেলগুলো রিকভার করার পদ্ধতি। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। পুরনো ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে লিথিয়াম সেল বের করলে চার্জ শূন্য ব্যাটারি পেলে এভাবেই করতে পারেন, ব্যবহারযোগ্য। ব্যাটারি হেলথ টেস্টে লিটোকালা ব্যাটারি টেস্টার দারুণভাবে হেল্প করে। বিভিন্ন মডেলের লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়মিত কাজ করলে কালেকশনে রাখতে পারেন লিটোকালা ব্যাটারি টেস্টার। লিটোকালা ইঞ্জিনিয়ার LII 500 খুবই চমৎকার একটি লিথিয়াম ব্যাটারি টেস্টার। লিথিয়াম ব্যাটারি সেলের যাবতীয় তথ্য এটা বের করতে পারে। ব্যাটারি চার্জ করা সহ দেখাতে পারে ক্যাপাসিটি ইনফরমেশন, সাথে আরও অনেক তথ্য। ডিভাইসটি কেনার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। আর আপনারা চাইলে লিটোকালা ব্যাটারি টেস্টার কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে একটি আলাদা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে আমরা 4টি ব্যাটারি সেল ফিক্স করলাম। কিভাবে শূন্য চার্জ থেকে ব্যবহারযোগ্য করা যায় দেখালাম সহজ পদ্ধতিতে। ভিডিও আজ এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে জিআইবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।